Botol amsayo wa phangrino phaljangma thaini donani bagai luajibong naharka agortura puronikom padimungti kaisa mamla bo ngitong kusuk dorbanogo fiaba bahaike mamla ngitong jorobo puronikom omohaya presheka sumu asemang lukjaka dukurni bisingo padimungti wa phangai rok te kerong thngnai পুরুষোত্তম রায় বর্মন কক্তমা থুমেরনো শাখা আগরতলা পৌর নিগম যিনি নোটিশটা ইস্যু করেছেন তিনি জানেন কিনা ওনার তো জানা উচিত। যদি জেনে না থাকেন সেটা অন্য কথা, জেনে শুনে যদি এটা করে থাকেন তাহলে অত্যন্ত অপরাধমূলক কাজ করেছেন। কারণ আদালতের যেখানে বিষয়টা আদালতের বিবেচনাধীন, ডিভিশন বেঞ্চের রিট আপিল বিবেচনাধীন আছে, যেখানে ডিভিশন বেঞ্চ 29শে সেপ্টেম্বর আদেশ দিয়ে বলেছে স্থিতাবস্থা বজায় রাখতে হবে, সেখানে নোটিশ দেওয়ার এখতিয়ার তোমার নেই। এখন কি যদি জেনে শুনে দেন তাহলে তো বলতে হবে যে আগরতলা পৌর নিগম উচ্চ আদালতকে অমান্য করছেন, অস্বীকার করছেন, এটা তো চলতে দেওয়া যায় না। আমরা দেখেছি, আমরা জবাব পাঠিয়েছি, আমরা বলেছি এবং হাইকোর্টের স্থিতাবস্থার আদেশও সঙ্গে যুক্ত করে দিয়েছি। যদি ওরা জেনে না থাকেন এটা জেনে নিন, এরপরে আমার ধারণা তারা বিরত থাকবেন। কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন আছে, যদি বিরত না থাকেন তাহলে তো আমাদের উচ্চ আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য আবেদন করতে হবে। আসল কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুর নিগম হকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। স্মার্ট সিটির নাম করে হকারদের উচ্ছেদ করা এটা অমানবিক কাজ। আইন আছে, আইনে হকারদের এভাবে উচ্ছেদ করা যায় না। হকারদের জীবন জীবিকার প্রশ্নযুক্ত। স্মার্ট সিটি, নাগরিক পরিষেবা, এগুলো হকারদের জীবন জীবিকার অধিকারকে এভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে হয় না। হকারদের বিকল্প পুনর্বাসন করতে দিতে হবে এবং হকারদেরও অধিকার আছে হকারি করার, ব্যবসা করার, নগর জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রেখে। এটা না করে আগরতলা পৌর নিগম দেখলাম তারা নূতন পৌর নিগম ক্ষমতাসীন হয়ে তারা হকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, গরিব প্রান্তিক মানুষদের বিরুদ্ধে। এই যুদ্ধেই বহিঃপ্রকাশ অতি আগ্রহে তারা বাঁশবাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে নোটিশ দিয়েছেন আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও। আমরা জবাব দিয়েছি, জানিয়েছি তাদেরকে। আমাদের ধারণা আমাদের জবাব পেয়ে তাদের সম্বিত ফিরবে, তারা এই কাছ থেকে বিরত থাকবেন। এই বটতলা জহর ব্রিজ সংলগ্ন বাঁশবাজারে এটা দীর্ঘদিন ধরে বাঁশবাজার আছে, প্রায় 60-65 বছর ধরে। এখানে যারা ব্যবসায়ী বাঁশ ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আগরতলা পৌর কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দিয়েছিল। তারপর তার বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দিয়েছিল 2021 মার্চের মধ্যে, 31শে মার্চের মধ্যে তাদেরকে বাঁশবাজার থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছিল, নোটিশ জারি করা হয়েছিল। তো তারা এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে সিঙ্গেল বেঞ্চে। যাই হোক, শেষ অবধি সিঙ্গেল বেঞ্চ তাদেরকে বলল যে আগরতলা পৌরসভা তাদেরকে জায়গা দিয়েছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সেখানে বিকল্প জায়গা। প্রথম কিন্তু বিকল্প জায়গা দেওয়ার কথা আগরতলা পৌরসভা অস্বীকার করেছিল। পরে হাইকোর্টের মামলার ফলে, হাইকোর্টের চাপে এবং আমাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পৌরসভা বিকল্প জায়গা বললো, তাদেরকে বিকল্প পুনর্বাসন দেওয়া হবে, সেটা হবে ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। স্বাভাবিকভাবেই এই বিকল্প পুনর্বাসন বাজারের ব্যবসায়ীদের তারা এটা মেনে নিতে পারেনি। পরবর্তী সময়ে সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্ট আপিল করি। হাইকোর্টের আপিল এখনও বিবেচনাধীন আছে। গত 29শে সেপ্টেম্বর 2021 হাইকোর্ট আপিল গ্রহণ করে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বলেছিল, অর্থাৎ উচ্ছেদের নোটিশের উপর স্থগিতাদেশ জারি আছে, এটা এখনও আছে। এর মধ্যে হঠাৎ করে দেখলাম গত 4-5 দিন আগে আগরতলা পৌরসভার পুর নিগমের দক্ষিণাঞ্চল সাউথ জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার তাদেরকে একটা নোটিশ দিয়েছেন যে 5 দিনের মধ্যে তারা নাকি বাঁশবাজার ছেড়ে যেতে হবে। এই নোটিশের পর তারা এসেছিলেন, আমরা নোটিশের জবাব দিয়েছি। নোটিশে দেওয়ার কোনো এখতিয়ারই নেই, এটা আদালত অবমাননার সামিল। যেখানে উচ্চ আদালতে স্থিতাবস্থা বজায় রাখার কথা বলা হয়েছে, কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়ার জন্য নিষেধ করা আছে, না নেওয়ার জন্য বলা হয়েছে, এই নোটিশ দেওয়াই যান। আমাদের সঙ্গে কথা হয়েছিল পৌর নিগমের, তো আমাদের পৌর নিগম থেকে যে জায়গাটা আমার দেখানো হয়েছে সেই জায়গাটা আমাদের পক্ষে অনুকূল না, ব্যবসার জন্য অনুকূল না। তো আমাদের পক্ষ থেকে কোর্ট আমাদেরকে অ্যাডভাইস করেছিল যে আমরা সরকার পক্ষকে কয়েকটি জায়গার জন্য অ্যাডভাইস করি। তো আমাদের পক্ষ থেকে 4-5টা জায়গার জন্য আমরা অ্যাডভাইস করেছি, সে সুইটেবল জায়গা আমাদের জন্য সুইটেবল, কিন্তু সরকার পক্ষ ওই জায়গাগুলো দিতে আমাদের নারাজ। তো সরকার পক্ষ যে জায়গাকে আমার দেখিয়েছে সেটা আমাদের ব্যবসার জন্য অনুকূল না। তো আমাদের দাবি একটাই, আমাদের যেটা অ্যাডভাইস করেছি বা আমরা অনুরোধ করেছি সরকার পক্ষকে যে 4-5টা জায়গা আছে আগরতলা শহরের কাছাকাছি, সেই জায়গাগুলো দিলে আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না।
সেটা আমাদের সবাই আমরা যত শ্রমিক ভাইয়েরা আছে দোকানদাররা সবাই মানে দুইটা বাদকে ব্যস্ত পারছে সব লেবার মানে বাঁচবে আর কি। কীরকম শ্রমিক আপনারা এখানে কতজন? শ্রমিক এখানে আমাদের এখানে কাজ করছে প্রায় 30-40 জন কাজ করছে। আর আমাদের বিভিন্ন জায়গায় জঙ্গলে কাজ করছে, প্রায় ইনডাইরেক্টলি কাজ করছে প্রায় 2-2.5 জন লোক কাজ করছে। এখানে ব্যবসায়ী 8 জন আছে, রানিং দোকানদার 8 জন, আর শ্রমিকরা আছে প্রায় 30-35 জন, আর জঙ্গলে কাজ করছে প্রায় 2 থেকে 2.5 জন লোক। তো গত আমাদের মার্চ মাসে আমাদের বাজারের নোটিশ এসেছিল একটা, সেই নোটিশ ইস্যুতে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। আমাদের স্যার পুরুষোত্তম রায় বর্মন ওরা হাইকোর্টে পিটিশন করেছিল। সেই পিটিশন অনুযায়ী আমাদের পুরো কেস চলছে, এখনও চলছে। গত 15 নভেম্বর 2021 আমাদের নেক্সট হিয়ারিং ছিল, কিন্তু ওই দিকে আমাদের কেস ওঠেনি, আমাদের কোর্ট বন্ধ ছিল। তো নেক্সট ডেট এখনও হয়নি। তো কোর্টেতে এখনও স্টে অর্ডার এখনও চলছে, কিন্তু গত 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমাদের সাউথ জোন এএমসি অফিস থেকে একটা নোটিশ আসলো 5 দিনের মধ্যে এটা মাল সব নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের স্যারের সঙ্গে কথা বললাম, পুরুষোত্তম রায় বর্মন স্যারের সঙ্গে কথা বললাম, এই জিনিসটা এবং নোটিশ এসছে। তো স্যার বললো যেটা, তো এটা তো আন্ডার ট্রায়াল বা কোর্ট বিচার চলাকালীন কোনো রকম নোটিশ ইস্যু করা যায় না। তো কীভাবে কোর্টের কেস থাকাকালীন এএমসি আমাদের নোটিশ করতে পারে, সেটি অবাক করার বিষয়। তো আমাদের সরকার পক্ষের সঙ্গে কোনো রাগ না, কোনো অভিযোগ নেই। তো একটা কেস চলাকালীন কীভাবে নোটিশ দিতে পারে, সেটাই অবাক করার বিষয়। ঠিক কোনো কিছু। আপনার নাম? আমার নাম সোহেল হোসেন, জায়গাটার নাম? জায়গাটা বটতলা রেমবু মার্কেট।